নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি আজকে নিরামিষ ভেন্ডি পোস্ত নিয়ে এসেছি। তো সবার কাছে একটা অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ভেন্ডি কেটে কিন্তু ভেতরে খুব ভালো করে দেখে নিতে হবে কোনো রকম পোকা টোকা যেন কিছু না থাকে। কাটলেই বোঝা যাবে যে ভেতরে পোকা আছে না নেই। পোকা থাকলে একটু কালো কালো দেখা যাবে। তো আমি তো ভেন্ডিটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। ভেন্ডি কিন্তু সবসময় কাটার আগে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই ল্যাললেরে ভাবটা চলে আসে। তার জন্য গোটা অবস্থাতেই কিন্তু ভেন্ডি ধুয়ে তারপরে কেটে নিতে হয়। তারপরে আমি ওই ভাজার থেকে একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এবারে আমি এখানে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে কিন্তু আমি একটু ভেজে নেব। ভেন্ডি ভেজে নিলে কি হয়, প্রচণ্ড পরিমাণে যে লাল লাল ভাবটা থাকে ওই ভাবটা কিন্তু থাকবে না। তার জন্য একটু ভেন্ডিটাকে ভেজে নেব, ওই যে ল্যাললেরে ভাবটা ওটা কিন্তু চলে যাবে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটে হলুদ দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রেখেই ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ভেন্ডিগুলো গলে একদম ঘেঁটে হয়ে যাবে, তাহলে তো ভালো লাগবে না। তার জন্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজা করে নিতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে যেন খুব ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু আবার তখন খেতে ভালো লাগবে না। তখন একদম সেই সলা সলা টাইপের ভেন্ডির যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তার জন্য সব দিকটা মাথায় রেখেই কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। না প্রচুর পরিমাণে ভাজা হবে, না আবার কাঁচা থাকবে। এইরকম অবস্থাতেই একটু ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একদমই ঢাকা দেব না, ঢাকা দিলে তো ওটা সেদ্ধ হয়ে যাবে বেশি, আর সেই ল্যাললেরে ভাব হয়ে যাবে। তার জন্য কিন্তু ঢাকা না দিয়েই ওই মিডিয়াম হিটেই কিন্তু ভেন্ডিটাকে ভাজা করে নিতে হবে। প্রথমে যখন আমি ভেন্ডিটা কড়াই দিয়েছিলাম দেখতেই পাচ্ছিলেন কেমন খুন্তির সঙ্গে সে একটা লাল লালে ভাব চলে আসছিল। তো এখন যত আস্তে আস্তে ভাজা হচ্ছে ওই ল্যালদেরে ভাবটা কিন্তু চলে যাচ্ছে ভেন্ডির। তো যাই হোক, বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো এরকমই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ কেউ চলে যাবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরকম নিরামিষ দিনে কিন্তু এইসব রেসিপিগুলো আমরা করে খেতেই পারি, খুবই ভালো লাগে। কারণ কি, নিরামিষ দিনে আমারও কিন্তু অনেক সময় মাথা ঘুরিয়ে যায়। তো আশা করি আপনাদেরও ওরকম মাথা ঘুরিয়ে যায় যে নিরামিষে কী রান্না করব কী রান্না করব। তো আমার চ্যানেলে কিন্তু নিরামিষ, তারপরে হচ্ছে আমিষ, অনেক রেসিপি দেয়া আছে। আপনারা কিন্তু একটু চ্যানেলটাকে ফলো করে নিতে পারেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আপনারা দেখতে পেয়ে যাবেন। তবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছিলো, ভেন্ডিগুলোকে এবার তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিলাম একটু পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি তেলের ওপরে দিয়ে দিলাম। আলুগুলোকেও কিন্তু এবারে হালকা করে একটু ভাজা করে নেব। নিরামিষ দিনে আমরা কিন্তু সত্যিই খুব প্রবলেমে পড়ে যাই যে নিরামিষ
কি রেসিপি করব, কি রেসিপি করলে সবাই ভাত খেয়ে নেবে ভালোভাবে, কেউ কিছু বলবে না। তো আমাদের কিন্তু ঘরের বউ বা মেয়েদের খুবই প্রবলেম হয়ে যায় যে নিরামিষ দিনগুলোতে কিভাবে একটু রান্না করলে সবাই সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো এইরকম ধরনের রেসিপিগুলো করে কিন্তু আপনারা দেখতেই পারেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকম নিরামিষ রেসিপি, যত না আমিষ রেসিপি আছে তার থেকে কিন্তু বেশি নিরামিষ রেসিপি আছে। কারণ কি আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে নিরামিষ হয়। আর আমি নিরামিষগুলোই কিন্তু আপনাদের সঙ্গে বেশিরভাগই তুলে ধরার চেষ্টা করি। কারণ কি যে রেসিপিগুলো সেগুলো তো সবাই ম্যাক্সিমাম করেই। তাই আমি চেষ্টা করি নিরামিষ রেসিপি কত রকমভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। তো ওখানে দেখতেই পেলেন আমি 4 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি ওই 6-7টা মতন কাজু বাদামের টুকরো। ওগুলোকে এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো আলুগুলোকে একটু ভাজা হয়ে গেছে, এরকমই ভাজবো, এর থেকে বেশি আর ভাজবো না। এরপরে আমি যে কাজু বাদাম আর পোস্তর পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কাজু বাদাম আর পোস্তটাকে একদমই ভাজবো না। কারণ কি, পোস্ত যদি তেলের ওপরে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু পোস্তর যে গন্ধটা বা টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি ওই জন্য কখনো কিন্তু তেলের ওপরে পোস্ত দিয়ে কখনোই ভাজি না। তো এবারে আমি পোস্তটা দিয়ে দিয়েছি। এবারে যে মিক্সার বাটিটাতে আমি পেস্টটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে পরিমাণ মতো জলটাও কিন্তু আমি একবারে দিয়ে দেবো। আপনারা জানাবেন নিরামিষ রেসিপি আপনাদের কিরকম লাগলো। আর আপনারা যদি নিরামিষ অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। শুধু নিরামিষ বলে নয়, যে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে করে দেখিয়ে দেব। তো এবার আমি এখানে জল দিয়ে দিলাম। আর একদমই খুবই অল্প মশলায় কিন্তু আমি এই রেসিপিটা রেডি করে নেব। খুবই সামান্য অল্প মশলায় রেডি করব বা কম সময়ে রেডি করব, কিন্তু দারুণ খেতে হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ। যেহেতু এটার মধ্যে পোস্ত আছে, আমরা কিন্তু পোস্ততে খুব হলুদটা ব্যবহারই করি না। তবুও যেহেতু এটা ভেন্ডি আছে তাই একটু হলুদ দেবো, তাহলে কালারটা একটু ভালো লাগবে। তার জন্য খুবই ওই 1 চিমটে মতন হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু যে ভেজে রাখা ভেন্ডিগুলো সেগুলোও আমি এখানে দিয়ে দিলাম। আর জলের মাপটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতন কম বেশি করে নিতে পারেন। তো আমি যেহেতু একটু একদমই মাখা মাখা করব, তার জন্য কিন্তু এখানে খুব বেশি জল দিইনি। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে। তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডি, চিনিটা না দিলে একটু ভালো লাগবে না, তার জন্য এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ওই ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে কাঁচা ঝালটা তো বেশি খায় না বাড়িতে, বলতে ছেলে মেয়েরা ঝাল বেশি খায় না, তার জন্য কিন্তু আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। উফ! আর যখন কাঁচা লঙ্কাগুলো ভাতের সঙ্গে মেখে খাওয়া হবে তখন কিন্তু দারুণ লাগে এই রেসিপিটার সঙ্গে। যখন লঙ্কাগুলোকে ভাতের সাথে মেখে খাওয়া হবে দারুণ লাগে। অবশ্যই আপনারাও দেখবেন এরকম ট্রাই করে আমার মতো। আমি ম্যাক্সিমাম দিনই ওই রকমই করি। কারণ কি, ছেলে মেয়ে তো খুব বেশি ঝাল খেতে পারে না, তার জন্য আমি তরকারিতে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর ওটাকে যখন ভাতের সঙ্গে মেখে খাই না তখন কিন্তু দারুণ লাগে। তো আমি 3-4 মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে এবার একটু উপর থেকে দিয়ে দিলাম ঘি। আর রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। যেহেতু ভেন্ডি আর আলু, তাই এটা কিন্তু যতটুকুনি গ্রেভি দেখতে পাচ্ছেন নামাবার পরে কিন্তু এই গ্রেভিটাও পুরো টেনে নেবে। তো একদম রেডি হয়ে গেছে। আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো। আমাদের তো দারুণ লেগেছে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।
যে কোনো নিরামিষ দিনে কিন্তু গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবে সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো।